বাজারে গিয়ে চোখে পড়লো বড় বড় ইলিশ, আর ইলিশের দাম আকাশ ছোঁয়া। তাই কিনলো পাঙ্গাস মাছ, আর পাঙ্গাস মাছ সবার পছন্দ হইলো, আমি করি হেড। আর সব থেকে অবাক করার বিষয় হইলো ঈদ ছাড়াই করে ফেললাম 10,000 টাকার মার্কেট। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং আল্লাহর শেষ কৃপায় আমিও ভালো আছি। তো গাইস বরাবরের মতো আবারও একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। তো গাইস দেখতে দেখতে কিন্তু ব্লগ নাম্বার 08 স্টার্ট হয়ে গেল। তো গাইস এবারে ব্লগটা কি নিয়ে হইতে যাচ্ছে আপনারা তো প্রথমেই জানিয়ে গেছেন। তো গাইস আমি রাস্তায় দাঁড়ায় আছি একটা ব্যানের জন্য, আর ওই যে দেখা যাইতেছে দুইটা ব্যান আসতেছে, আর এর ভিতরে যে যাবে তার ব্যানে আমরা যাবো। তো গাইস দুইটা ব্যানের ভিতরে একটা ব্যানও যাবে না। তো গাইস ওরা চলে যাচ্ছে অন্যদিকে। তো এখন আমরা স্ট্যান্ডে যাবো, স্ট্যান্ডে ব্যানের অভাব নাই। আর ওই যে আমার ভাগ্নে বাজারে যাবে শুনে ব্যাঙের মতো লাফাইতেছে। তো গাইস ভিডিওটা একটু কাট করি, দেখা হচ্ছে ব্যানে ওঠার পরে। তো গাইস অবশেষে ব্যানে উঠেই পড়লাম, আর এখন রওনা দেবো বাজারে যাওয়ার উদ্দেশ্যে। আপু আর ভাগ্নের সামনে বসে আর আমি পিছে বসে একটা সুবিধা হয়, পিছের ভিউটা ভালো নিয়ে যায়। তো গাইস একটা হাস্যকর বিষয়, আমি আমার চুল কেটে ফেলাইছি। চুল ছাড়া আমার কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি দ্রুত ক্যাপটা পরে নিই, তা না হলে আমাদের এলাকায় খেপানোর মানুষের অভাব নাই। তো গাইস আমাদের এলাকার রাস্তাটা খুবই সুন্দর, দুই পাশ দিয়ে খড়ি আর মাঝখান দিয়ে চলে ব্যান গাড়ি। গাইস এত কবিতা মিলে ফেললাম। যাই হোক আমি ছোটবেলা থেকে ভালো কবিতা বলতে পারি না গাইস, আসলে আমি মজা করলাম। গাইস যাইতে যাইতে এক পরিচিতির সাথে দেখা হয়ে গেল, আর তারা আমি একটু ব্যাঙ্গাই দিলাম। আর গাইস অবশেষে চলে আসলাম বাজারে, আর একটা ব্যানের কারণে আমরা আটকে গেলাম। তো অনেক কষ্টের পর আমরা বাড়ি যাইতে পারলাম। তো গাইস অবশেষে চলে আসলাম বাজারের মাঝখানে, আর আমি ব্যান থেকে নেমে গেছিলাম, আর এখন লাভ দিয়ে ব্যানের পর উঠে বললাম। তো গাইস এখনই আপনাদের এক অভিনেতার সাথে পরিচয় করে দেবো। আর আমি তাকে বললাম হাই দিতে, আর সে হাই দিয়ে দিল। গাইস সে কিন্তু অনেকগুলো নাটকে চান্স পাইছে, আর ইতিমধ্যে অনেকগুলো নাটক করছেও। আর আমি ভিডিও করতেছি, আর এক কাকা বলতেছে সারাদিন শুধু ভিডিওই করো না। যাই হোক বাজারের প্রায় মানুষ আমার পরিচিত। তো গাইস বাজারে আসতে পারলাম না, ভাগ্নে নাকি এখন চিপস খাবে। তো যখন ওরা চিপস কিনে দিতে যাবো, ও নাকি চিপস খাবে না। কেমনটা লাগে চিপসি কথা কয়ে এখন চিপসি খাবে না। তো গাইস ও দেখাই যাচ্ছে আমের জেলি, ও আমের জেলি খাবে। তো ওরা আমের জেলি কিনে দিলাম, তো দোকানদারের টাকাও দিয়ে দিলাম। তো অবশেষে চলে আসলাম দোকানে, আর দোকানে ঢুকে দেখি কেউই নাই, দোকান পুরোই ফাঁকা। তো আমি এদিক সেদিক তাকায় ঘুরে ঘুরে দেখতেছি যে এখান থেকে কিনবো নাকি অন্য দোকানে যাওয়া লাগবে। তো অবশেষে দোকানদার আসলো। তো হঠাৎ করে চোখ পড়লো দোকানের সামনে চপ ভাজতেছে। তো দোকানদার কাজ করতেছে, তাই ওনারা ডিস্টার্ব করবো না, চপগুলো আমি নিয়ে নিই। তো চপের মধ্যে একটু বিট দিয়ে দিলাম। আসলে বিট দিয়ে খাইতে খুবই সুস্বাদু লাগে। তো কেনার সাথেই খাওয়া শুরু করছি। আসলে চপটা খুবই সুস্বাদু ছিল। তো আমি কর্মরে খাইতেছি। তো এখন ভাগ্নে নাকি রোল খাবে, তো ওর জন্য রোল কেনার জন্য চলে আসলাম। তো রোলটা সুন্দরভাবে কাটতেছে যাতে খাইতে সুবিধা হয়। তো আমিও নিয়ে নিলাম, তারপর ভাগ্নেরাও দিয়ে দিলাম, তারপর দোকানদারের টাকাও দিয়ে দিলাম। তারপর দোকানদার আমাদের চপ কিনে দিল। আমি বললাম নেবো না, তারপরে জোর করে দিল। আসলে দোকানদার আমাদের পরিচিত তো তাই কিনে দিল। আর এই দেখেন আমার ভাগ্নের কাণ্ড, আমার ক্যাপ ফরছে, আমার ক্যাপের জ্বালায় ওর মুখই দেখা যাচ্ছে না। তো ওর মাথা থেকে ক্যাপটা নিয়ে আমি পরে ফেললাম, নাহলে সবাই আমার খাওয়াবে না টাক টাক করে। আর ভাগ্নে নাকি বাইক চালাবে, তাই বাইকের উপর উঠে পড়লো, এখনো স্টার্ট দেবে। আরে গাইস মজা করলাম, ওকে বাইক চালাতে পারে যে স্টার্ট দেবে। তো আমি দোকানের সামনে দাঁড়ায় সিঙ্গারা বাজার দেখতেছি, ভবিষ্যতে কাজেও লাগতে পারে। তো ভাগ্নে বাইকের উপর বসে পোস্ট নিচ্ছে, স্টাইল মারতেছে। আর এদিকে আপু একটু কেনাকাটা করতেছে, আমি ভিডিও করতেছি, আর দোকানদার বলতেছে আমার ভিডিও করো না, নতুন জামা কাপড় ফেরত আসবানি তারপরে ভিডিও করো। আসলে এই লোকটাও আমার ভিডিও দেখে। তো আমারও একটা প্যান্ট পছন্দ হলো, তো এখন আমি সেটাই পরে দেখবো। তো গাইস পড়তেছি প্যান্টটা টাইট মনে হইতেছে। তো গাইস উপরে ঠিক আছে, কিন্তু নিচে অনেক ঢুল লাগে গেছে। তো এই প্যান্টটা আমি নেবো না, পছন্দই নেই। তো গাইস কিছু টাকা উঠানো দরকার, তাই চলে আসলাম বিকাশের দোকানে। তো গাইস টাকা উঠানো শেষ, এখন চলে যাবো বাজার করতে। আর বাজার করার পর আমার জামা কাপড় কিনবো। তো গাইস বাজার করতে গিয়ে পুরাই ঘাম ছুটে গেছে। গাইস বাজার করার ভিডিওটা দেখাইতে পারলাম না, তার জন্য আমি দুঃখিত। তো গাইস বাজার করার পর একটা দোকানে আসলাম, আর এই দোকানেও দোকানদার নাই। তো গাইস অনেকক্ষণ পর দোকানদার আসলো, আর সে একটা প্যান্ট খুলে দেখাইতেছে। আর এর মধ্যে একটা প্যান্ট পছন্দ হইলো, আর সেটা পরেও ফেললাম। দেখেন তো কেমন হয়েছে। আসলে এই প্যান্টটা আমার অনেক পছন্দ হয়েছে, আর যতই দাম হোক প্যান্টার এটাই নেবো। আর আমার খুব পছন্দ হয়েছে, দোকানদারের কোয়া যাইবো না, যদি জানি আমার অনেক পছন্দ হয়েছে তাহলে দাম বাড়াই দেবে। আর একটা শার্টও পছন্দ হলো, আর এই শার্টটাও মোটামুটি আমার কাছে ভালো লাগছে। তো গাইস আমি আগে থেকেই সরি, কারণ এখন আমি এমন একটা কথা বলবো সেটা শোনার পরে আপনাদের মাথা গরম হয়ে যেতে পারে। গাইস এইখানে যতগুলো ব্যাগ দেখতেছেন, এর ভিতরে শার্টের আর প্যান্টের ব্যাগ ছাড়া আর একটা ব্যাগও আমার না। গাইস আপনাদের কি মনে হয় আমার দ্বারা 10,000 টাকা মার্কেট করা সম্ভব? আমি তো 10 বছরে 10,000 টাকারও মার্কেট করি না। তো গাইস আমি দুঃখিত এত বড় মজা করার জন্য। অনেকে থাম্বনেল দেখেই মনে হয় অবাক হয়ে গেছে যে বেনিয়ামিন 10,000 টাকার মার্কেট করবে। মার কাছে 2 ঘন্টা কান্নাকাটি করার পর মাত্র 1,000 টাকা দিয়েছে মার্কেট করার জন্য। আর 1,000 টাকার ভিতরে প্যান্ট নিচ্ছে 600 টাকা, আর শার্ট নিচ্ছে 400 টাকা।